আকিকার জন্য কোনো কেনা বকরিকে কুকুর কামড়ে দিয়েছে। পরে চিকিৎসায় সুস্থ হয়েছে। তাদের আকিকা করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, আকিকা হোক কিংবা কোরবানি। কুকুর কামড় দিয়েছে কোনো ছাগলকে, ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছে। এটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। যদি বড় কোনো ত্রুটি তৈরি না হয়, তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এবং আকিকা তো করতেই পারবেন। এক ব্যক্তি কোরবানির মান্যত করেছে, তার শর্ত পাওয়া গেছে। কিন্তু তার উপর এই মুহূর্তে কয়েক লাখ টাকা ঋণ আছে। এখন সে যদি ঋণ পরিশোধের আগে মান্যতের কোরবানিটি করে, তাহলে কি এটা আদায় হবে? উত্তর হলো হ্যাঁ, এতে তার কোরবানি আদায় হয়ে যাবে এবং তার ঋণ যথারীতি যেটা তার পরিশোধ করতে হবে, সেটা তাকে অবশ্যই যথাসময়ে করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে তার মান্যতের যে কোরবানি, সেটা তার জন্য করা যাবে না বা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ঋণ থাকার পাশাপাশি মানুষ কোরবানি করতে পারে। ঋণটা বিশেষ করে যখন প্রসেসড ওয়েতে করার থাকে, আর যখন মান্যতের বা আবশ্যক কোরবানি থাকে তখন। কোরবানির নিয়তে আমি একটা পশু কিনে রেখেছি। হঠাৎ করে পশুটা অসুস্থ হয়ে এখন মৃতপ্রায় অবস্থায় আছে। এখন আমার করণীয় কি? আব্বু চাচ্ছেন জবাই করে সাদাকা করে দেব। এটা কি জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, জবাই করে আপনি সাদাকা করে দিতে কোনো অসুবিধা নেই। আপনার উপরে যদি কোরবানি আবশ্যক হয়ে থাকে, অজীব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানির দিনগুলোতে আপনি অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করবেন। আপন মামাতো ভাইদের সাথে খেলার সময় বা একসাথে বসে কথা বলার সময় নরমালি হাত ধরা বা গায়ে হাত দেয়া যাবে কিনা? উত্তর হলো মামাতো ভাই মূলত গায়রে মাহরাম। আর গায়রে মাহরাম নারী পুরুষের জন্য একে অপরের হাত স্পর্শ করা এটা জায়েজ নয়। অতএব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আর প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে, তাহলে ছেলে-মেয়ে এভাবে খেলাধুলা করাটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয়। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা অনেক কিছুকে ক্ষতিকর বুঝি না, কিন্তু আল্লাহ যা নিষেধ করেন তার ভিতরে ক্ষতি চূড়ান্তভাবে আমাদের জন্য অবধারিতভাবে থাকে। বিধায় আল্লাহর ভয়ে সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির মাথা লোহার কোন সুই দিয়ে ছিদ্র করে দেওয়াটা, এটা তার কাছে যতটা কষ্টের, যতটা বেদনাদায়ক, একজন মানুষের কাছে কোন একজন নারীর হাত স্পর্শ করা একজন পুরুষের জন্য ততটা বেদনাদায়ক। নারী পুরুষকেও এটা, তাদের জন্য এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এই জাতীয় ভাই-বোনদের সাথেও, ভাই-বোন পরস্পর তারা যদিও চাচাতো, মামাতো, খালাতো ভাই-বোন, কিন্তু পর্দার বিধান যেহেতু প্রযোজ্য, সেজন্য এখানে একে অন্যকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। বাড়ির উঠানে কবর দেয়া হয় বাচ্চাকে ২০০১ সালে। এখন এখানে বাড়ি করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত বাচ্চাকে উঠানে কবর না দিয়ে কবরস্থানে কবর দেওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হলো যে, অনেক পুরাতন হয়ে যাওয়ার ফলে, যে যতদিন লাশ মাটির নিচে থাকার ফলে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়, এরকম পুরাতন হয়ে গেলে তখন সেখানে বাড়ি করা জায়েজ হবে।